ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগরীর শান্তিনগর এলাকায় অবস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় দ্বীনি মার্কাজ মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে দার্সের এই মাজলিসে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে একত্রিত হওয়ার এবং দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এলেম চর্চা করার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা
যেই কিতাবটি থেকে বর্তমানে দার্স শুরু করেছি, এই কিতাবটি সম্পর্কে আমরা গত দার্সে আলোচনা করেছিলাম। কিতাবটি হলো দুরুসুল আম, অর্থাৎ গুরুত্বপূর্ণ দার্স সমূহ যেগুলো আম জনগোষ্ঠীর জন্য একত্রিত করা হয়েছে। এখানে দুরুসুন আম্মা গুরুত্বপূর্ণ কিছু দার্স আছে, মাওয়াইজুন মুখতালিফা বিভিন্ন ওয়াজ আছে, ফাতোয়া মুতানাব্বিআ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের ফতোয়া আছে কিতাবটার মধ্যে। বিশেষ করে গত শতাব্দীর বিশ্ববরেণ্য আলেমে দ্বীন যারা ছিলেন, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ, শাইখ সালেহ আল ফাউজান হাফেজাহুল্লাহ, ওনাদের দার্সগুলোকে এই কিতাবটির মধ্যে একত্রিত করা হয়েছে। ওনাদের দার্স এবং ওনাদের ফতোয়া এগুলো এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের এখানে একত্রিত করা হয়েছে, যেগুলো আমরা জানলে এই দার্সগুলো আমাদের ইনশাআল্লাহ জীবনের অনেক কল্যাণ, অনেক উপকার এর মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুরুসুল আম থেকে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি ইলম হাসিল করার, আমল করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের দার্স হলো আদ-দারসুর রাবি'। এই দার্সের বিষয়বস্তু হলো আত-তাওবাহ। তাওবার বিষয়ের উপরে আজকের এই দার্স। তো তাওবা সম্পর্কে আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। তাওবা মানে হলো ফিরে আসা। তাওবা ইয়াতুবু তাওবাতান, তাওবা মানে ফিরে আসা। তো কোন দিকে ফিরে আসা? আত-তাওবাতু ইলাল্লাহি আযজা ওয়া জাল, মানে আল্লাহর দিকে ফিরে আসা। বান্দা যখন গুনাহ করে তখন বান্দা আল্লাহর দিকে থাকে না। বান্দা যখন গুনাহ করে তখন বান্দা শয়তানের দিকে চলে যায়। এই শয়তানের দিকে চলে যাওয়ার পরে বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, এই ফিরে আসাটার নাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে তাওবাহ। এটা হলো তাওবার সংক্ষিপ্ত পরিচয়। তাওবাহ এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নেয়ামত, যে আল্লাহ পাক বান্দার জন্য তাওবার দরজা সবসময় খোলা রাখেন। তাওবার দরজা আল্লাহ পাক এক সেকেন্ডের জন্য বন্ধ করেন না। রাতে 3টা বাজেও খোলা, 4টা বাজেও খোলা, 2টা বাজেও খোলা। যখনই ফিরে আসব, যখনই তাওবা করব, তখনই এই দরজা খোলা। বাবুত তাওবাহ, তাওবার দরজাটা এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না, কিন্তু এক সময় বন্ধ হয়ে যাবে। তখন আর তাওবা করলে তাওবা যাবে না। বন্ধটা কোন সময়? কয়েকটা সময়ে। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তাওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। আরেকটা হলো ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদে মা লাম ইউগারগির, গারগারা সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত তাওবার দরজা খোলা থাকে। গারগারা সৃষ্টি হয়ে গেলে তাওবা আর হয় না। গারগারাটা কি? মানে মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর সময় এসে গেলে তখন তাওবা করলে কাজ হয় না। এই তাওবাটা ফেরাউনও করছিল। ফেরাউন কিন্তু যখন সাগরে ডুবে যাইতেছে, তার মৃত্যুর গারগারা শুরু হয়েছে, তখন ফেরাউন বলতেছে যে আমান্তু কামা আমানাত বানু ইসরাইল, বনু ইসরাইলেরা যেভাবে ঈমান আনছে আমিও সেই রবের উপরে ঈমান আনলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান কবুল করেন নাই। তাহলে বোঝা গেল গারগারা এসে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করেন না। তাহলে তাওবা যতক্ষণ গারগারা না আসবে, পশ্চিম দিকে সূর্য উদিত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করেন। তাওবা এবং ইস্তিগফার দুইটা কি এক জিনিস না কিছু পার্থক্য আছে?
দেখি আপনারা বলেন দেখি, তাওবা এবং ইস্তিগফার দুটা কি একই জিনিস না দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? যে পার্থক্য আছে, কি পার্থক্য আছে? না, তাওবার 4টা পার্ট। তাওবার কয়টা পার্ট? 4টা পার্ট। 4টা পার্ট মিলে হয় কি তাওবা। 4টা অংশ মিলে হবে কি তাওবা। আমার কথা বুঝতেছেন? তা অনেকে মনে বুঝতেছেন না, বুঝতেছেন তো কথা? জি, কথাটা অল্প হোক কিন্তু কথাটা আমরা বোঝার চেষ্টা করব। এই জন্য আমরা এই জিকিরের মাজলিসে বসছি যখন, অঙ্ক না বুঝে যাওয়া যাবে না, অঙ্ক কিন্তু মিলাই যেতে হইব। কি বলেন? তো এই জন্য অঙ্ক দরকার হলে একটা শিখবো, কিন্তু সেটা ভালো করে শিখবো। আমি লক্ষ্মীপুর গেছি, আর তা আমাকে ওই এলাকার কয়েকজন ভাই বলতেছে, শাইখ অঙ্ক একটা তো মিলতেছে না। তা আমি কে বসেন তাহলে মিলানোর চেষ্টা করি। তা কি অঙ্ক মিলে না? বলতেছে যে শাইখ, এই যে এতদিন তো আমরা শিরকও বুঝতাম না, বেদাতও বুঝতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহ পাক আমাদেরকে এখন শিরিক বুঝার তৌফিক দিছে, বেদাত বুঝার তৌফিক দিছে। এখন এই যে শিরিক আর বেদাত, তাহলে শিরিক আর বেদাত করে তো জীবনে কেউ আল্লাহর ওলি হইতে পারবে না। যদি কেউ মনে করে শিরিক বেদাত করিও ওলি হইতে পারে, তা তার ইমানে থাকবে না। তাহলে কখনো শিরিক আর বেদাত করি আল্লাহর ওলি হইতে পারে না। এটা তো হইল সূত্র। এখন এই সূত্রে ওনারা অঙ্ক করছে, তো করার পরে দেখা গেছে ওনাদের এলাকার যত বড় বড় আল্লাহর ওলি সবাই শিরিকও করছে, বেদাতও করছে। এখন অঙ্ক মিলে না হইল যে শিরিক আর বেদাত করলে আল্লাহর ওলি হইতে পারে না। তো এখন এরা শিরিকও করছে, বেদাতও করছে, তো এরা ওলি হয়েছে কেমনে? হ্যাঁ, এটা তো চিন্তার বিষয় না। কয় যে শাইখ, এখন আমাদের এলাকার যত ওলি মুরব্বী যারা ছিল, আমরা যাদেরকে দেখছি বড় বড় ওলি মনে করতাম, বুজুর্গ মনে করতাম, এখন ওরা তো শিরিক এগুলো করছে, বেদাত এগুলো করছে, তা এখন এরা ওলি হয়েছে কেমনে? এবার এই অঙ্ক মিলাই দেন। তা আমি বললাম যে বসেন, অঙ্ক সহজে মিলিয়ে যাইব। সূত্র জানলে বীজগণিতের অঙ্ক সহজ, সূত্র না জানলে আপনি সারারের চেষ্টা করলেও কাজ হবে না। তো আমি অঙ্ক মিলানোর জন্য প্রথম প্রশ্ন, ওনারা যে আল্লাহর ওলি জানলেন কেমনে? যাদেরকে আল্লাহর ওলি বলতেছেন, তো এরা যে আল্লাহর ওলি এটা জানলেন কিভাবে? কে বলে দিছে আপনাদেরকে এরা যে আল্লাহর ওলি? এটা জানলেন কেমনে আগে এটা বলেন। কয় না, ওনাদের অনেক কারামত দেখছি না, অলৌকিক কর্মকাণ্ড দেখছি। তো অলৌকিক কর্মকাণ্ড দেখলে তো উনি আল্লাহর ওলি। অলৌকিক কর্মকাণ্ড তো শয়তানও করতে পারে, অনেক খারাপ লোকেরাও করতে পারে। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া, তোমরা একজন লোককে দেখতেছো তোমাদের সামনে বিমান ছাড়া সে আকাশে দিয়ে উড়ি চলে যাইতেছে, এরকম তোমরা স্বচক্ষে দেখতেছো। আও ইয়ামশি আলাল মা, অথবা দেখতেছো পানির উপর দিয়ে হাঁটতেছে, তোমাদের সামনে পানির উপর দিয়ে হাঁটি চলে যাইতেছে। ফালা তুসাদ্দিকুহু, খবরদার এই লোককে কখনো আল্লাহর ওলি বলিও না। এই লোক যদি আল্লাহর হয়, তো এই লোক যদি আল্লাহর ওলি হয়, তো দাজ্জাল জমিনে সবচাইতে বড় আল্লাহর ওলি। কারণ দাজ্জালের মতো অলৌকিক ঘটনা কয়জনে দেখাইতে পারব? তাহলে দাজ্জাল বড় ওলি, যদি অলৌকিক ঘটনা দেখাইলে ওলি হয়। আচ্ছা, এরপরে ইমাম শাফি রাহমাহুল্লাহ আরো বলছেন, হাত্তা তাআলামু মুতাবাআত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না এই লোকটার মধ্যে পরিপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা না পাইবা। মানে সুন্নতের ইত্তেবা করলে উনি আল্লাহর ওলি, অলৌকিক ঘটনা দেখানোর দরকার নেই, একটা অলৌকিক ঘটনা তার দরকার নেই। তার দরকার হইল কি? সুন্নতের ইত্তেবা করা। অলির দলিল হইল সুন্নতের ইত্তেবা, অলির দলিল অলৌকিক ঘটনা দেখানো না। কিন্তু আমাদের দেশের মানুষ বুঝে গেছে অলি মানে অলৌকিক ঘটনা, এবং শিরিকের দরজা খোলে অনেকগুলো দরজার একটা দরজার নাম হয়েছে হেকায়াত ওয়া মানামাত। এই দরজাটা চিনি রাখতে হবে, এটার নাম হেকায়াত ওয়া মানামাত।
এটা ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তালবিস ও ইবলিসের মধ্যে বলছে, ইবলিস শিরিকের যতগুলো দরজা খোলা, ইবলিসের কাছে অনেকগুলো নতুন নতুন দরজা আছে, সবসময় খোলে না। ওই যে আমাদের মৌরি প্রজেক্টে দরজা আছে না, সব কিন্তু সবসময় খোলে না, বন্ধ করে রাখে। কোনো সময় 2টা খোলে, কোনো সময় 3টা খোলে, কোনো সময় 5টা খোলে, কোনো সময় সবগুলা খুলে দেয়। ভারতে আবার সবগুলো খুলে দিছে না, হঠাৎ করে খুলে দিছে, কিন্তু সবসময় খোলে না। শয়তান সবসময় দরজা সবগুলা খোলে না, এক এক সময় একটা খোলে, এক এক সময় একটা খোলে। তো একটা দরজা হলো হেকায়াত ও মানামাত। হেকায়াত মানামাত মানে কি? হেকায়াত মানে অলৌকিক ঘটনা। কয় আল্লাহর এক কুতুব ছিল পটিয়ার মধ্যে, রাত্রে এশার নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কোথায় চলে যেত? আফ্রিকার জঙ্গলে চলে যেত, আবার চলে আসতো ফজরের আগে। মিটিং শেষ করি জঙ্গল থেকে, আবার কুতুবদের মিটিং শেষ করে চলে আসছে। একদিন খাদেমও গেছে, সাথে আটকে গেছে, খাদেম আর আসতে পারে নাই। এটার নাম হলো হেকায়াত। এটার নাম কি? হেকায়াত। এগুলো শিরিকের দরজা খোলে। এখন আপনি যখন শুনবেন, ওরে আল্লাহ দেখো এই লোক কোথায়, আফ্রিকার জঙ্গল, মুহূর্তের মধ্যে আফ্রিকার জঙ্গল চলে গেছে, মিটিংও করছে, আবার চলে গেছে। এবার এই লোকের পিছনে আপনি কবেন যে বড় কুতুব, বড় আল্লাহর ওলি, এই শিরিকের দরজা খুলে দিছে শয়তান। এগুলাকে বলা হয় কি? হেকায়াত। কয় বরিশালের এক লোক হজে গেছে, পাসপোর্ট হারাই ফেলছে, কেমনে আসবো? হে বসে বসে কাঁদতেছে, বাংলাদেশে কেমনে আসবো, পাসপোর্ট হারাই ফেলছে। তো পীর সাহেবের ডাকি, কয় তোমার কি হয়েছে? বলে যে আমার তো পাসপোর্ট হারাই গেছে, বাংলাদেশে যাবো কেমনে? তো পীর সাহেব চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছে, কতক্ষণ পরে দেখে বরিশাল আসে বসে রয়েছে। এটার নাম হলো কি? হেকায়াত। এটার নাম হলো হেকায়াত। তারপরে রেফাই, নাম শুনছেন? রেফাই আমাদের দেশের যারা কবর পূজারী, তারা বলে যে ৬০ জন আল্লাহর ওলি এমন আছে, পাহাড়ে জঙ্গলে সাগরে যেখানে বিপদে পড়বেন ডাক দিলে হাজির। মানে আল্লাহরে ডাক দেওয়া শিখায় না, শিখায় ৬০ জনের ডাক দেওয়া। যেমন হিন্দুরা শিখায় বাবা লোকনাথের ডাক দেওয়ার জন্য। সেলুনে গেলে দেখবেন লোকনাথের ছবি থাকে না, ওখানে থাকে, লেখা থাকে জলে স্থলে সাগরে যেখানেই বিপদে পড়ো না কেন বাবা লোকনাথকে স্মরণ করিও, লেখা থাকে না? এই কবর পূজারী, মাজার পূজারী, এই মুশরিকগুলা, শিরিককারীগুলা কি বলে জানেন? যেখানে জলে স্থলে সাগরে বিপদে পড়ো না কেন ৬০ জন ওলি এমন আছে, এদের হাত এত লম্বা, এরা তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো। এদের মধ্যে একজন হলো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। কয় খালি তুমি ইয়া গাউসুল আজম, ইয়া জিলানী কয় ডাক মারিবা। আরেকজন হইল দাসুকি, আরেকজনের নাম হইল কি? দাসুকি। দাসুকি নামে এক ওলি ছিল, মানে তাদের ভাষায় একজন ওলি ছিল, দাসুকির ডাক দিবা। আরেকজন হইল রেফাই। আরেকজন হইল কে? রেফাই। রেফাই রে কোনো বিপদে পড়লে খালি ডাক দিবা। আরেকজন হলো বাদাবি, আরেকজনের নাম বাদাবি। ইয়া জিলানি, ইয়া রেফাই, ইয়া বাদাবি, ইয়া দাসুকি। এই ৬০ জন। এই ৬০ জন এত পাওয়ারফুল। এই ৬০ জনের মধ্যে একজন হলো কে? রেফাই। রেফাইয়ের কথা ওই যে তাবলিগ জামাতের ওই বইতেও আছে, ওই যে ফাজাইল আমলের বই আছে না, ওই বইয়ের মধ্যে আছে রেফাই। সরমনার বইতেও আছে, সবার বইতে আছে রেফাই। রেফাই মদিনা যাইব, মদিনা যাইব, রাসূল পারমিশন দেয় না। রেফাই রে মদিনা যাওয়ার জন্য কি পারমিশন দেয় না। হে এবার এমন খেপা খেপছে, পারমিশন ছাড়াই চলে গেছে। বেয়াদবি, কত বড় বেয়াদবি করছে, রাসূল পারমিশন দেয় না, সে কিন্তু পারমিশন ছাড়াই কি চলে গেছে। এখন যাইতে যাইতে সে শিরিকি কিছু কবিতা বলছে রাসূলের শানে। বলার পরে আল্লাহ রাসূল এত খুশি হয়েছে, এবার হে যখন যায় কবরের পাশে যায় সালাম দিছে, সালাম দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের থেকে হাত বাইর করে দিছে। এবার সে হাত ধরে ফেলছে, রাসূলের হাতে মুসাফা করছে, ধরছে যে আর ছাড়ে না। কত হাজার লোকে নাকি দেখছে। তো যাই হোক, এটার নাম হেকায়াত। এটার নাম কি? হেকায়াত। আরেকটা হলো মানামাত। মানামাত মানে স্বপ্ন। এই অমুক আল্লাহর ওলি এই স্বপ্ন দেখছে, অমুক আল্লাহর ওলি এই স্বপ্ন দেখছে।
কয় স্বপ্নে দেখছে আল্লাহ রসুল আসি মাদ্রাসা কোনখান দিয়ে বানাইবো, লাঠি দিয়ে দাগও দিছে, যাওয়ার সময় লাঠি রাখিও গেছে। কিসে দেখছে? স্বপ্নে। এই দিনের মেহনত কেমনে করতে হয়? স্বপ্নে। এগুলো হলো মানামাত, হেকায়াত ও মানামাত। এই দুইটা শয়তানের গুরুত্বপূর্ণ একটা গেটের নাম, দরজার নাম। শিরিকের দরজা খুলে দেয় এটা। তা আমি জিজ্ঞেস করলাম যে আল্লাহর ওলি যে চিনছেন কেমনে? কয় যে এগুলা মানে অলৌকিক কর্মকাণ্ড, এগুলা দিয়ে চিনছে। তা আমি বললাম যে এই সিনার পদ্ধতিটা ভুল হয়েছে, এই জন্য অঙ্ক মিলে নাই। সিনার পদ্ধতি হবে মুতাবাআতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অলৌকিক কর্মকাণ্ড কয়টা দেখাইছে এটা মূল বিষয় না, উনি সুন্নত কয়টা মানছে, শিরিক বেদাত থেকে মুক্ত ছিল কিনা, এটাই ওলি হওয়ার দলিল। আচ্ছা, এরপরে হলো উনি যে আল্লাহর ওলি, আপনি জানছেন কেমনে? এটা তো এলমে গায়েবের বিষয়। জমিনে কারা কারা আল্লাহর বড় বড় বন্ধু, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আমভাবে তো আমরা সবাই বন্ধু আল্লাহর ওলি, সমস্ত ইমানদার আল্লাহর ওলি। আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, সকল ইমানদাররা আমার বন্ধু। তো সবাই তো আল্লাহর ওলি, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ওলি। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ স্পষ্ট লিখছেন যে আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, আল্লাহর জমিনে যত মুমিন আছে সবাই আল্লাহর ওলি। এটা আমাদের আকীদা। এই কারণে আপনি নির্দিষ্ট করে একজনকে বলতে পারেন না যে উনি আল্লাহর খুব মহব্বতের বান্দা, খুব বুজুর্গ বান্দা, মুকাররাবিন বান্দা, নির্দিষ্ট করে বলা যাবে না। কারণ তার ভিতরের অবস্থা জানেন না, উপরের অবস্থা না জানেন। ভিতরে কি এটা বান্দা কোনোদিন জানে না, এটার অবস্থা একমাত্র আল্লাহ জানেন। এটা এলমে গায়েবের বিষয়। আপনি যদি নির্দিষ্ট করে বলেন উনি আল্লাহর ওলি, তারা তো আপনি এলমে গায়েবের শিরিক করছেন। আমি বললাম যে উনারা তো ওলি হওয়া না হওয়া পরে, আপনি যে ওলি ঘোষণা দিচ্ছেন আপনারা তো ইমানের অবস্থা করুন। আপনি জানলেন কেন উনি যে আল্লাহর ওলি? তাহলে আপনি শিরিক করছেন না, এলমে গায়েবের শিরিক করছেন। এ কারণে দেখেন আরব দুনিয়াতে কেউ কারোর আল্লাহর ওলি ঘোষণা দেয় না। কোন জায়গায় দেখছেন অমুক অলির দরবার, অমুক অলির দরবার, অমুক অলির দরবার, কোনো দরবার নাই। কারণ তারা জানে কেমনে কে আল্লাহর ওলি। কিন্তু বাঙালি আমরা জাহেল হওয়ার কারণে, তাওহীদের জ্ঞান না থাকার কারণে আমরা যারা তারা কি করি, ওলি ঘোষণা দিই। পরে আবার কয় না অঙ্ক মিলছে। তাইলে অঙ্ক মিলা লাগবে, অঙ্কে ভুল নাই, কিন্তু আমাদের হয়তো সূত্রে ভুল আছে, সূত্রে উল্টাপাল্টা হয়েছে। তাহলে আমরা তাওবার ব্যাপারে বলতেছিলাম যে তাওবা ইস্তিগফার দুটার মধ্যে পার্থক্য আছে। তাহলে কয়টা ফাট মিলে তাওবা হয়? চারটা। এই চারটা একত্রিত হলে এটার নাম তাওবাতান নাসুহা। এই চারটা একত্রিত হলে এটার নাম তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা। তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে তাওবাতান সাদিকাতান জাযিমাতান। তাওবাতান নাসুহা মানে এমন তাওবা যেটা সত্যিকারের তাওবা, দৃঢ় তাওবা। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে তাওবাতান নাসুহা কেমনে হয়। তো চারটা পাঠ থাকলে এই চারটা মিলে তাওবাতান নাসুহা। একটা পাঠ যদি অনুপস্থিত থাকে এটা তাওবাতান নাসুহা হবে না। চারটা কি কি? চারটার মধ্যে এক নম্বরটা হলো আল ইতিরাফ বিযামব, আন নাদামা। মানে এক নম্বরটা হলো আমি যে গুনাহ করছি এই গুনাহের স্বীকৃতি দিয়ে লজ্জিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য কি করতে হবে? প্রথম গুনাহ স্বীকার করতে হবে। অপরাধ স্বীকার করে না, অপরাধ করছে, তা তওবা হবে না। প্রথমে স্বীকার করে নিতে হবে যে আমি অন্যায় করছি, এটা আমার গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে। যেমন হাওয়া আলাইহিস সালাম প্রথমে স্বীকার করছেন রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা। রব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে কি করে ফেলছি? জুলুম করে ফেলছি। স্বীকার করে ফেলছেন, স্বীকার করে লজ্জিত হয়েছেন। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেছেন তখন কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। স্বীকার করছেন ইন্নী কুনতু
মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, স্বীকার করে নিছেন। এই জন্য তাওবার 1 নম্বর পাঠ হইল কি? স্বীকার করা। স্বীকার করে লজ্জিত হইতে হবে। 2 নম্বর পাঠ আল ইস্তিগফার, মানে তওবা আর ইস্তিগফারের পার্থক্য বলছি। মানে তওবার 4টা পাঠের একটা অংশ হইল কি? ইস্তিগফার। এবার লজ্জিত হয়ে বসে রয়েছি, হবে না তওবা, এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা করা, মাগফিরাত কামনা করা, এটার নাম ইস্তিগফার। তাহলে গুনাহ স্বীকার করি, এবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ আপনি ক্ষমা করে দেন, ফাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। 3 নম্বর আল ওয়াদুল জাযিম, মানে মৃত্যু পর্যন্ত দ্বিতীয়বার আর এই গুনাহ করব না, এটা আল্লাহর সাথে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 3 নম্বর পাঠ। 4 নম্বর পাঠ, আমি যে গুনাহটা করছি এই গুনার দ্বারা আল্লাহর বান্দা বান্দি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে এটার ক্ষতিপূরণ দিয়ে দেওয়া। সুদ খাইছি, সুদটা ফেরত দিয়ে দেওয়া। ঘুষ খাইছি, ঘুষটা ফেরত দিয়ে দেওয়া। যেই জমি দখল করছি জমিটা ফেরত দিয়ে দেওয়া। হকদারের হক দিই নাই, ফেরত দিয়ে দেওয়া। পাওনাদারের পাওনা দিই নাই, দোকান থেকে বাকি খেয়েছি, দোকানদারের টাকা দিই নাই, এই টাকা কি দেওয়া? ফেরত দেওয়া। এভাবে বান্দার হকটা ফেরত দিতে হবে। এই 4টা অংশ মিললে তখন এই তাওবার নাম তাওবাতান নসুহা। এখন 3 অংশ করছি, লজ্জিত হয়েছি, ইস্তিগফারও করছি, ভবিষ্যতে করবো না, এটাও করছি। কিন্তু 4 নম্বর যেটা ছিল ফেরত দেওয়া বান্দারে বা বান্দার থেকে ক্ষমা নেওয়া, এটা না করে আল্লাহর ঘরে চলে গেছে, হজে চলে গেছে, ওমরায় চলে গেছে, যাই আল্লাহর ঘরে যায়, কি কান্নাকাটি, যত কান্নাকাটি করি যাই করি, এটা তওবা হবে না, আল্লাহ তওবা কবুল করবেন না। যতক্ষণ পর্যন্ত বান্দার হক বান্দাকে ফেরত দেওয়া না হবে অথবা বান্দা থেকে ক্ষমা নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, এটা তাওবা হবে না। তাহলে আবার তাওবা এবং ইস্তিগফারের পার্থক্য বুঝছি তো? কি কথা কয় না, বুঝছেন? জি, তাহলে আমরা বুঝলাম যে 4টা অংশের একটা অংশ ইস্তিগফার, তাওবার আরো 3টা অংশ আছে। তাহলে এই 4টা অংশ মিলে এটার নাম কি? তাওবা। আচ্ছা, এবার আসেন আরেকটা হলো তাওবার উপরে আরেকটা অংশ আছে, তাওবার থেকে আরো উপরেও আছে। তা আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্য তাওবা, কিন্তু এর উপরের স্তরে যখন চলে যাবেন তখন এটার নাম আল এনাবা। এটার নাম কি? এনাবা। মনে রাখতে হবে, এটা কিন্তু উচ্চতর কোর্স। আজকে যে কোর্স এটা একটু উচ্চ লেভেলের কোর্স। একটা হলো তাওবা আর একটা হলো কি? এনাবা। আচ্ছা, আল্লাহকে ভয় করা, ভয় করা আছে না? আল্লাহকে ভয় 3 রকমের আছে কিন্তু। একটা হলো খাউফুল্লাহ, খাউফ, আর একটা হলো খাসিয়াতুল্লাহ, আর একটা হলো তাকওয়াল্লাহ, ভয়। এটা হলো শুধু ভয়। তাহলে আল্লাহকে ভয় করারও মাত্রা আছে। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেছেন খবরদার তাদেরকে ভয় করিও না, একমাত্র আমাকে ভয় করো যদি তোমরা সত্যিকারের মুমিন হও। এটা খাউফ, খাউফুল্লাহ। ওই ব্যাখ্যা আমরা যাব না, মানে এটা বলতেছি এটা বোঝার জন্য। একটা খাউফ আর একটা হলো খাসিয়া, খাসিয়াতুল্লাহ। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কোন সূরার মধ্যে? মাশাআল্লাহ, স্টুডেন্ট মেধাবী আছে, সূরার নাম বলতে পারছে। তাহলে সূরা আল বাইয়িনার শেষ আয়াতে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবেন। প্রথমে আল্লাহ পাক বলছেন এদের জন্য আছে কি? জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। এই জান্নাতের এই নিয়ামত কাদেরকে দিবেন? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যার ভিতরে খাশিয়াতুল্লাহ। আর একটা হলো তাকওয়াল্লাহ। তাকওয়াল্লাহ মানে আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ আল্লাহর ভয়, খাউফুল্লাহ আল্লাহর ভয়। ভয়ে ভয়ে কিন্তু তফাৎ আছে। ঠিক তাওবা, ফিরে আসা, তাওবার উপরে আরেকটা আছে, এটা হলো আল এনাবা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। আনিবু ইলা রাব্বিকুম, বান্দা
তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, রবের দিকে ফিরে আসো। তো তওবাও ফিরে আসা, এনাবাও ফিরে আসা, কিন্তু দুটার মধ্যে পার্থক্য কি? তওবার ফিরে আসা হইল ফিরে আসছেন ভালো কথা, একটা থেকে ফিরে আসছেন আরেক দিক দিয়ে গুনাহ শুরু করছেন, একটা ফিরে আসছেন আরেকটা করতেছেন, একটা ফিরে আসছেন আরেকটা করে আসছেন, মানে গুনাহ করতেই আছেন, গুনাহ চলতেছে তওবাও চলতেছে, এটার নাম তওবা। আরেকটা এমন ফিরে আসছেন আর পিছনের দিকে ঘুরেই তাকান নাই, এই ফিরে আসার নাম এনাবা। যারা এইরকম ফিরে আসতে পারবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। মানে এনাবার পর্যায়ে গেলে কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। প্রথমে ৭০,০০০ মানুষকে আল্লাহ পাক ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। আল্লাহ বলবেন যে তোমার কোনো হিসাব দরকার নেই। এদের মধ্যে বদরি সাহাবীরা, বদরি সাহাবীদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, ইমালু মা শিতুম ফাকাদ গাফারতু লাকুম, তোমাদের যা মনে চায় তাই করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। বদরি সাহাবীরা বদরের পরে যদি একটা আমলও না করতো তাও কোনো গুনাহ নাই। আল্লাহ বলছে তোমাদের জীবনে সব আমি ক্ষমা করে দিছি, যা মনে চায় তাই করো। এটা কিন্তু আর কাউকে বলেন নাই আল্লাহ পাক, একমাত্র বদরি সাহাবী। কেন বলছেন? ওই বদরি সাহাবীরা সেদিন যদি বদরের ময়দানে না দাঁড়াইতেন আমরা আজকে শান্তিনগর মসজিদও পাইতাম না, ইমানও পাইতাম না, তওবাও পাইতাম না, কিছুই পাইতাম না। তাদের সেদিন জীবন দেওয়ার জন্য যে দাঁড়াইছিলেন বদরের ময়দানে, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইমালু মা শিতুম ফাকাদ গাফারতু লাকুম। সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এনাবা করতে পারবে, এনাবা এই পর্যায়ে পৌঁছে যাবে, এমন ভাবে ফিরে আসছে আর গুনাহ করে নাই, এই বান্দাগুলো হলো ওই বিনা হিসাবে মুহসিনিন বান্দাদের কাতারে শামিল হবেন। তাহলে আমরা বুঝলাম অনেকগুলো জিনিস বলছি ভূমিকার মধ্যে। তাওবায়ে নাসুহা বলছি, তাওবায়ে নাসুহা কাকে বলে, তাওবা এবং ইস্তিগফারের মধ্যে পার্থক্য বলছি, তাওবা এবং এনাবার মধ্যে, এনাবা কিন্তু একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এবং এটা পাইবেন হলো বিস্তারিত আপনার উসুলে সালাসা, ইমানের যে তিনটা উসুল। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর উসুলে সালাসা কিতাব আছে, এটাকে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ সলে আল ফাউজান 700-800 পৃষ্ঠা করে এই ছোট্ট কিতাব এটার ব্যাখ্যা করছেন, উসুলে সালাসা। তো উসুলে সালাসার ১ নম্বরটা মারিফাতুর রব। এই মারিফাতুর রবের মধ্যে এইগুলা পাইবেন। আল এনাবা, এনাবাটাও এই রবকে চিনতে হলে, রবকে যখন রবকে চিনার পর্যায়ে আছে, আল্লাহকে চিনা, আমরাও আল্লাহকে চিনি আবার গুনাহ করি। তো কেমন চিনলাম? যে আল্লাহকে যদি সত্যিকারের চিনতামই, তো আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহরে দেখায় দেখায় আমি গুনাহ করতেছি, তো কি চিনছি? আগে আমরা দেখতাম মুরব্বীদেরকে দেখলে বিড়ি সিগারেট খাইলেও পালাই দিত মানুষ, পালাই দিত না? আলেম আলামা দেখলে ইমাম সাহেব আসতেছে, একজন আলেম আসতেছে, সিগারেটটা এখান থেকে লুকাই ফেলতো, করতো না? সাইকেলে করে আসতেছে, আমরা ওস্তাদদেরকে দেখলে নামিয়ে যেতাম সাইকেলের থেকে। তাহলে কেন? তার সম্মানের প্রতি লক্ষ্য করে। এমন সম্মান করি ওনার সামনে একেবারে সিগারেট টানতেছি, পায়ের উপরে পা তুলি বসে দিচ্ছি, আমরা খুব সম্মান করি। তাহলে আল্লাহকে কেমন চিনলাম? যে আল্লাহকে চিনার পরে আল্লাহকে দেখায় দেখায় গুনাহ করতেছি, তাহলে এটা আল্লাহকে চিনা হয় নাই। আল্লাহকে চিনার অনেকগুলো স্তর আছে, রবকে চিনার স্তর আছে, তার মধ্যে একটা স্তরের নাম এনাবা। এই জন্য এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি একাকী থাকি, তখন যদি আমার কাপড় চোপড় সতরের উপরে উঠে যায়, হাঁটুর উপরে উঠে যায়, তাহলে কি আমার গুনাহ হবে? কেউ তো দেখলো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ তো দেখে নাই, ঠিক আছে, কিন্তু তোমার আল্লাহ তো দেখছেন, তা আল্লাহকেও তো তোমার লজ্জা করা উচিত। অর্থাৎ তুমি কাপড় চোপড় পালাই দিয়ে বসে রইলা, আল্লাহ তো দেখতেছেন, হয়তো কেউ মানুষ দেখতেছে না, মানুষ না দেখার কারণে তোমার গুনাহ হয় নাই, ঠিক আছে, কিন্তু তোমার তাকওয়ার খেলাফ হয়েছে, তোমার ভিতরে যে আল্লাহর প্রতি একটা লজ্জাবোধ থাকা দরকার, সে লজ্জাবোধ উঠে গেছে।
তাহলে আমরা বুঝলাম তাওবা এবং এনাবার পার্থক্য। এবার আসি তাওবা সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ পাকের কিছু ঘোষণা। 1 নম্বর, আল্লাহ পাক বান্দাকে ঘোষণা দিছেন যে আল্লাহর একটা গুরুত্বপূর্ণ সিফাত গাফুরুর রাহিম, মানে আল্লাহ বান্দাকে কি করেন? ক্ষমা করেন। তো বান্দা যদি গুনাহ না করে ক্ষমা করবেন কি? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে গুনাহের ফিতরত দিয়ে বানাইছেন যে বান্দা গুনাহ করবে আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করবেন। এইজন্য আল্লাহর নাম গাফুরুর রাহিম। কোরআনে কারীম সূরা আল হিজরের 49 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রাহিম। নাব্বি, সংবাদ দিয়ে দেন, জানাই দেন, ইবাদি, আমার বান্দাদেরকে। কি জানাই দিবেন? আন্নী আনাল গাফুরুর রাহিম, আমি গাফুরুর রাহিম, আমি মহা ক্ষমাশীল, মহা রহমশীল। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক বান্দাকে জানাই দিয়েছেন। কেন জানাই দিয়েছেন? সূরা জুমারের 53 নম্বর আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, যত নফসের উপরে বাড়াবাড়ি সীমালঙ্ঘন করে ফেলছ, আমি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ পাক নিরাশ হইতে সব গুনাহ ক্ষমা করবেন, কারণ আল্লাহ গাফুরুর রাহিম। এই আয়াতে কারিমার শান নজুলের মধ্যে লেখা আছে, এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কান্নাকাটি করতেছেন যে আমি এমন গুনাহ করছি, আমার আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি গুনাহ যে আল্লাহ ক্ষমা করবে না? শুনি তোমার গুনার কথা। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সফরে ছিলাম, আমি বাড়িতে এসে শুনি আমার কন্যা সন্তান হয়েছে, মেয়ে হয়েছে। তো মেয়ে হওয়ার কারণে আমার কাছে খুব লজ্জাবোধ লাগছে, আমি কন্যা সন্তানের বাবা হয়েছি। তো অনেক ঘটনা বর্ণনা করছেন, লাস্টে বলছেন আমি মেয়েকে একদিন নিয়ে রওনা দিছি, রাস্তায় একটা গর্ত করছি, গর্ত করার পরে মেয়েটা একবার লাফ দিয়ে গর্তে নামে, একবার গর্ত থেকে উঠে খেলতেছে। অনেকক্ষণ ধরে আমি গর্তটা শেষ করছি, করার পরে মেয়েটা যখন গর্তে নামছে, তখন আমি উপরের থেকে মাটি চাপা দেওয়া শুরু করছি। তখন মেয়েটা চিৎকার করে আব্বা আব্বা বলছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন ঘুমাইতে গেলে ঘুমের মধ্যে আমার আব্বা আব্বা ডাক শুনি, আমি খাইতে গেলে সেখানে ডাক শুনি, যেখানে যাই সেখানেই ডাক শুনি। আমার ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, কাজ নাই, কিছু নাই, আমি পাগলের মতো। মনে হয় আমার আল্লাহ এই গুনাহ আমার ক্ষমা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনতেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক থেকে জলজল করে পানি পড়তেছে। সাহাবীরা বলেন, এই লোকটারে সরাও, লোকটাকে সরাও, লোকটা রাসূলকে কষ্ট দিতেছে। লোকটা আল্লাহ রাসূলের সামনে কেন এগুলো বলতেছে? আমার রাসূল কষ্ট পাইতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমার কষ্টের কথাটা তুমি বলতে থাকো, বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বলার অনুমতি দিয়েছেন। এই সাহাবী বলছেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করছেন যে বান্দা যত গুনাহ করো না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন রাত্রে আসার পরে ঘরে গেছি, ঘরে গিয়ে আমি সালাতে দাঁড়াইছি, এক মহিলা আসে আমার দরজা খটখট করতেছে। জিজ্ঞেস করলাম সালাতের সালাম ফিরে কে? বলে যে আমি একটা মাসালা জিজ্ঞেস করতে আসছি তোমার কাছে। তো কি মাসালা? মাসালা হলো আমি তো এমন এমন গুনাহ করছি, আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবেন? কি গুনাহ করছো? আমি জেনার ব্যবসা করছি, করতে করতে আমার অবৈধ সন্তানও হয়েছে। তো এত বড় গুনাহ আল্লাহ আমারে মাফ করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আল্লাহ এই গুনাহ মাফ করার সম্ভাবনা নাই। আচ্ছা, এই কথা বলে উনি মহিলারে বিদায় করেছে। মহিলা কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে চলে গেছে। আহারে, কি গুনাহ করলাম, আমার আল্লাহ আমারে ক্ষমা করবেন। আল্লাহ, তুমি বুঝি আমার এই শরীরকে জাহান্নামের জন্য বানাইছো, আল্লাহ আমার এই শরীর বুঝি জাহান্নাম থেকে বাঁচবে না। মহিলা চিৎকার করে করে কাঁদতেছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করছেন যে এক মহিলা আমার কাছে এসে এরকম যে বলছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার মাসালা তো ভুল হয়েছে। তুমি কি সূরা আল ফুরকানের ওই আয়াতটা পড়ো নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, যদি কেউ তওবা করে, ঈমান আনে, আমল সালেহ করে, তাহলে আল্লাহ তার অতীতের গুনাহ তো মাফ করবেনই করবেন, গুনাহগুলোকে আবার নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কো, ওরে আল্লাহ, এত বড় সুসংবাদ তো আমি ভুলেই গেছি। এবার মহিলারে খুঁজতেছে, মহিলাকে আবার ওই দিনও পাওয়া গেছে। পাওয়ার পরে বলল, মহিলা, সুসংবাদ শোনো, কোরআনে কারিমে আল্লাহ পাক বলে দিছেন যে তোমার যত বড় গুনাহই হোক না কেন, তুমি যদি তওবা করে ঈমান এনে আমল সালেহ করো, তা আল্লাহ পাক তোমার সব গুনাহ তো মাফ করবেন, আবার তোমার অতীতে গুনাহ যে করছো, গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। মহিলার সাথে সাথে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার, আমার আল্লাহ বুঝি এত মহান। আল্লাহ মহান তো জানতাম, কিন্তু এত মহান যে আমার গুনাহ মাফ করে আবার গুনাহ এগুলোকে নেকি বানাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তাওবা কত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ রাব্বুল আলামিন তাওবার মাধ্যমে গুনাহ ক্ষমা করে আবার গুনাহকে নেকিতে রূপান্তর করে দেন। সুবহানাল্লাহ। তাওবাকারীকে আল্লাহ ভালোবাসেন, তাওবাকারীকে আল্লাহ পাক ভালোবাসেন। এই জন্য কোরআনে কারিমে অনেক আয়াতে দেখবেন আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তাওবাকারীদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে তাওবার ব্যাপারে। গুনাহ করলেও তাওবা করতে হয়, আল্লাহর শুকরিয়া স্বরূপও তাওবা করতে হয়। তাওবা যে খালি গুনাহ করলে করতে হয় তা না। তাওবা দুই রকমের। একটা হলো তাওবাতুজ জামব, মানে গুনাহ করে তাওবা, আর একটা হলো তাওবাতুশ শুকর। যেমন সালাত আদায় করছেন, পরে সালাত আদায় করে সালাম ফিরেছেন, সালাম ফিরে কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা এতক্ষণ কি গুনাহ করছেন? যে সালাত আদায় করছেন, যে কি করছেন? গুনাহ করছেন, সওয়াবের কাজ করছেন, ভালো কাজ করছেন। তো ভালো কাজ করার পরে আস্তাগফিরুল্লাহ কেন? জি না, এখানেও একটা জিনিস আছে। এই যে সালাতটা আদায় করছেন, ভালো কাজটা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদায় করতে বলছেন, আমি আমার দুর্বলতার কারণে, আমার এলেম না থাকার কারণে, জাহালাতের কারণে, তাকওয়ার অভাবে, বিভিন্ন কিছুর অভাবে যেভাবে আদায় করার কথা ছিল সেভাবে কিন্তু আদায় করতে পারি নাই। এই অপারগতার জন্য আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে শুধু গুনাহ করলে যে তাওবা না, তাওবা ইস্তিগফার এই ক্ষেত্রেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি ইস্তিগফার করেন। তো নবী ইস্তিগফার করবে কেন? নবী গুনাহ করছেন কি? নবীর গুনাহ আছে? গুনাহ নাই, কিন্তু আল্লাহ কইতেছেন আপনি ওয়াস্তাগফির, আপনি ইস্তিগফার করেন বেশি বেশি। কি জন্য ইস্তিগফার এখানে? ওই যে দলে দলে লোক ইসলামে ঢুকতেছে, প্রবেশ করতেছে, আল্লাহ যে এত বড় নিয়ামত দিছেন, ওই নিয়ামতের শুকরিয়ার কারণে আপনি ইস্তিগফার করেন। তাহলে তাওবা ইস্তিগফার কিন্তু শুকরিয়াতানও করতে হয়। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সকলেই ও ঈমানদারগণ আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তওবাই তোমাদের সফলতার চাবিকাঠি। সুবহানাল্লাহ। মুমিনের সফলতার চাবিকাঠি তওবার মধ্যে, ফিরে আসার মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু। ও মানুষেরা, তোমরা আল্লাহর
ইস্তিগফার করো, ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি তো দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার কি করেন? তওবা করেন। তাহলে আমি আপনি যে গুনাহ করি, আমার আপনার কয়বার করা উচিত? আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী এমন যেমন তার কোনো গুনাহই নাই। মানে গুনাহ থেকে যখন তওবা করছে তার কোনো গুনাহই নাই, সমস্ত গুনাহ তার আমলনামা থেকে চলে গেছে। কোন ব্যক্তি তার বাহনটা নিয়ে ভূমির মধ্যে একটা গাছের নিচে শুয়ে আছে, বাহনটা এক জায়গায় রাখছে, বাহনটা হারাই গেছে, দেখে বাহনটা নাই, খুঁজতে খুঁজতে হয়রান, পাইতেছে না। এখন আবার ক্লান্ত হয়ে গাছের নিচে শুয়ে রয়েছে, হঠাৎ করে চোখ মেলে দেখে যে বাহনটা তার সামনে দাঁড়ায় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিটা বাহনটা দেখার পরে যেই খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, এর থেকে অসংখ্য গুণ বেশি খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। বান্দা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ পাক এর থেকে অনেক বেশি খুশি হন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সুন্দর একটা কথাও বলছেন, যে সহিহ মুসলিমের হাদিস, এই লোকটা হঠাৎ করে দেখে যে তার মাথা দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকার পরে লোকটা এত খুশির ঠেলায় আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। আল্লাহর কথা কি, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম, কিন্তু খুশি ঠেলায় বলছে কি, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আপনি আমার গোলাম, আমি আপনার রব। এই হাদিস দ্বারা একটা বড় দলিল আছে, সেটা হইলো কেউ এরকম খুশির ঠেলায় যদি কুফরি কথা বলে ফেলায়, শিরকি কথা বলে ফেলায়, তা কুফরি হবে না, ঠিক হবে না, তাকে কাফের বলা যাবে না। মানে সে আসলে এটা বলার উদ্দেশ্য ছিল না, সে বলতে চাইছিল আরেকটা, কিন্তু সে খুশির ঠেলায় বলে ফেলছে। অনেক সময় দেখা যায় এত খুশি হয়েছে, খুশিতে কি বলতেছে সে আর বুঝতেছে না। এই জন্য হাসান বসরি সবসময় বলতেন যে তার প্রতি তওবা করে ক্ষমার আশা করা, এটা আল্লাহর প্রতি সুধারণা, আর বান্দা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করলে আল্লাহ আলামিন বান্দার প্রতি সুধারণা পোষণ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তওবাটা আল্লাহর প্রতি সুধারণার ফসল, আল্লাহ এবং বান্দার মধ্যে যোগসূত্র স্থাপন করে। তো এভাবে তাওবার আরো অনেক ফজিলত আছে। ভাই বোনেরা, আমরা এই কারণে সবসময় তওবা করব, তবে তওবার আগে একটা করণীয় আছে, সেটা হলো তওবা করব কিসের থেকে? গুনাহ থেকে। তো গুনাহ সম্পর্কে তো আগে জানতে হবে। তো গুনাহ সম্পর্কে জানতে হলে কি করতে হবে? কবিরা গুনার বইটা কিনবো সবাই। কবিরা গুনার বই আছে, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর বই আছে কবিরা গুনার। কবিরা গুনাহ কয়টা বলেন তো দেখি? হ্যাঁ, মানে সর্বসম্মত ভাবে 70টা, আবার 110টা কবিরা গুনাহ আছে, আরো 40টা আছে, কারো মতে কবিরা গুনাহ, কারো মতে সগীরা গুনাহ, একতলাফ আছে। কিন্তু 70টার ব্যাপারে কারো একতলাফ নেই, এগুলো 70টা কবিরা গুনাহ। এখন আপনি আগে বইটা কিনে এই কবিরা গুনাহ 70টা সামনে লই বসতে হবে, বসে কোনটা কোনটা জীবনে করছি ঠিক দিতে হবে। ঠিক দিতে দিতে দেখবেন যে 70টাই আছে। এরকম আল্লাহর বান্দা বান্দিও খুঁজে পাওয়া যেতে পারে। আবার দেখবেন যে 70টা 50টা আছে, 40টা আছে, 30টা আছে। যেই কয়টা আছে, এবার একটার তাওবার প্রকৃতি হবে একরকম, সবগুলা তাওবা কিন্তু এক ধরনের না। এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে তওবা নামতে হবে। তাই তওবা নামার আগে তো তওবার প্রস্তুতি লাগবে। মুআল্লিমরা কি করে, যারা হজে গেছেন দেখছেন, প্রথমে সব ভুল করায়, ইচ্ছা করে ভুল করায়, মিনাতে থাকে না, মিনা থেকে সব আনে মক্কাতে শুই থাকে। তা হাজিরা তো খুব আরাম পাইছে, মিনাতে থাকা একটু কষ্ট, এই জন্য মক্কাতে আসে হোটেলে থাকে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, হজের কিচ্ছু হইতো না, থাকেন।
কিন্তু হে তো জানে, মুআল্লিম জানে যে হজের কিন্তু অসুবিধা হয়েছে। তা লাস্টে দিয়ে এবার কি করে, যখন হজ শেষ হয়ে আসে এবার ওয়াজ করে দমের ওয়াজ, কয় আসলে কোনখান দিয়ে ভুল হয়ে গেছে আপনি তো জানেন না, আল্লাহর এত বড় একটা ইবাদত করছেন, জীবনে একবার করছেন, কোনখান দিয়ে ভুল হয়ে গেছে জানেন না, তাড়াতাড়ি দম দিয়ে দেন। তাই দমের মাধ্যমে হে লাভ, হে 50 জনের দম লই যাইব, 10 জনের করলেও আর 40 জনেরটা মারি দিছে, এর বিশাল লাভ, দমের ব্যবসা। এখন কথা হইলো যে লোক দিচ্ছে দম, হে জানে না তার কি ভুল হয়েছে, তো হে দম দিবে কেন? তাকে আগে জানতে হবে তার ভুলটা হয়েছে কি। যদি দমের মতো ভুল হয় তাহলে দম দিবে, দমের মতো ভুল না হলে দম দিবে কেন? এখন আপনি জানেন না, তওবা করবেন, আপনার গুনাহে ঠিক করতে পারেন নাই, তা আপনি কিসের তওবা করবেন, কিসের থেকে তওবা করবেন? আগে তো গুনাহ চিহ্নিত করতে হবে, কোন গুনাহ করছি, কোন গুনাহ থেকে তওবা করব। তা আমাদের দেশের মানুষের একটা অভ্যাস যে গুনাহই চিহ্নিত করে না, কারণ তওবাই বুঝে নাই, মনে করে পীর সাহেবের পাগড়ি ধরছে এটাই তওবা হয়ে গেছে, আর আস্তাগফিরুল্লাহ পড়ছে এটাই মনে হয় তওবা হয়ে গেছে। সে ওই 70টা গুনাহ থেকে কয়টা করছে এটাও জানে না, এটাও হিসাব করে না, হিসাবের দরকারও মনে করে না। কিন্তু তওবা করতে হলে আগে ওই গুনাহগুলো বের করতে হবে, বের করে ওই গুনার আলোকে আপনাকে আমাকে তওবা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবায়ে নসুহা করার তৌফিক দান করুন। আচ্ছা, এখানে আবার শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে কিছু ফতোয়া আসছিলেন, তিনি এই ফতোয়াগুলার জবাব দিচ্ছেন, আমরা এই ফতোয়াগুলো এবার শুনব। একটা ফতোয়া আসছে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে, মা হুকমু মুকাবালাতিল খাদেম ওয়াস সাইকিন, মানে চাকর বাকর, গাড়ির ড্রাইভার, কাজের মহিলা, এদের সাথে পর্দা করার বিধান কি? গুরুত্বপূর্ণ মাসালা কিন্তু। মানে ড্রাইভার, এখন মহিলা মানুষ ড্রাইভারের সাথে একসাথে কোথাও যাইতে পারবে কিনা, গাড়িতে করে গেছে ড্রাইভার আর মহিলা একা, এটা যাওয়া যাবে কিনা? তারপরে খাদেম, মানে ধরেন কাজের বুয়া আছে, তো ঘরের মধ্যে আর কেউ, উনি আর কাজের বুয়া, তো এখানে পর্দার বিধান কি? কাজের বুয়ার সাথে পর্দা করা লাগবে কিনা, অথবা মানে এরকম ভিন্ন দিকেও হইতে পারে। এই মাসালাটা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে আসছিলেন। তখন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ যে ফতোয়া দিয়েছেন সেটি হলো, আস-সাইকু ওয়াল খাদেমু হুকমুহুমা হুকমু বাকিয়াতির রিজাল, ড্রাইভার, খাদেম, এদের হুকুম অন্যান্য সাধারণ পুরুষ মানুষের হুকুমের মতোই, মানে অন্যদের সাথে যেভাবে হেজাব করা ফরজ। আমরা আজকে প্রশ্নোত্তর করব না, এগুলো ইয়া করে শেষ করে দিব। আমি আবার এখান থেকে ময়মনসিংহ যাব ইনশাআল্লাহ, ময়মনসিংহে প্রোগ্রাম আছে দানিগোলা। তো আপনার এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে অন্যদের সাথে পর্দা করা যেরকম ফরজ, ঠিক গাড়ির ড্রাইভার, খাদেম, কাজের লোক, কাজের বুয়া, এদের সাথেও পর্দা করা একই রকমের ফরজ। এবং ওয়ালা ইয়াজুজু সফর লাহুমা, এদের সাথে একাকী সফর করা হারাম, জায়েজ নেই। এদের সাথে একাকী সফর করা এবং একাকী অবস্থান করাও জায়েজ নেই। মানে ঘরের মধ্যে এরকম দুইজন যাদের সাথে মাহরামের কোনো সম্পর্ক নাই, এরকম অবস্থান করাটাও হারাম, এবং এদের সাথে সফর করাও হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুবান্না রাজুলুন বিইমরাআতিন ফাইন্নাশ শাইতানা সালিসুহুমা, খবরদার কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে অবস্থান না করে, যদি অবস্থান করে শয়তান তাদের তৃতীয় জন হয়ে যায়। মানে দুইজনের মাঝখানে শয়তান আরেকজন তৃতীয় জন হয়ে যায়। এই কারণে পাত্রী দেখতে আসলেও পাত্র আর পাত্রীকে একসাথে গল্প করতে দেওয়া জায়েজ নেই, সেখানেও একজন মাহরাম উপস্থিত থাকতে হয়। তা এখন তো এটা স্বপ্নের মতো, এখন তো এমনি যায় পার্কে পার্কে সব জায়গায় গল্প করতেছে, আর আমরা যদি বলি দেখতে আসছে সেখানে মাহরাম থাকতে হবে, এটা তো আজব মনে হয়, বিরল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন পুরুষ একজন নারী
কখনো একাকী কোথাও অবস্থান করতে পারবে না। যদি অবস্থান করে শয়তান তাদের তৃতীয় জন হয়ে যায়। তো সুতরাং এই নারীর জন্য যে কোনো সফরের ক্ষেত্রেই মাহরাম আবশ্যক। মাহরাম ছাড়া আপনার সফর করা যাবে না, করলে সেখানে শয়তান অবস্থান করবে। আচ্ছা, আরেকটা মাসআলা ওনার কাছে জানতে চাওয়া হয়েছে, কোনো ব্যক্তি কোরআনে কারিমের আয়াত তালাওয়াত করে যদি নিজের শরীরে ফু দেয় বা পানির মধ্যে ফু দেয়, এটা জায়েজ হবে কিনা? তো তিনি উত্তর দিয়েছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আহাসসা বিমারাদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থতা অনুভব করতেন তখন তিনি তার দুই হাতের মধ্যে ফু দিতেন। কি কি পড়ে? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো পড়ে হাতের মধ্যে ফু দিতেন। ওয়ায়ামসাহু বিহিমা ফি কুল্লি মাররাতিন, এরপরে মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর হাত দিয়ে কি করতেন? মাসে করে দিতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে শুরু করতেন, চেহারা, এরপরে বুক, এরপরে পুরা শরীর মাসে করতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, হাত নড়াচড়া করতে পারতেছেন না, তখন আম্মা জানা আয়েশা সূরাগুলো পড়তেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে ফু দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়েছেন, জিবরিল আলাইহিস সালাম এসে রুকিয়া করছেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এটাকে বলা হয় রুকিয়ায়ে জিবরিল আলাইহিস সালাম। এটা জিবরাইলের রুকিয়া। এজন্য যে কোনো অসুস্থ মানুষের ক্ষেত্রে রুকিয়ায়ে জিবরাইল এটা সুন্নাত, এটা করা যাবে। এরপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখতে গেছেন, এক রোগীকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ছেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। এটা দিয়ে কাউকে রুকিয়া করা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আচ্ছা, এরপরের প্রশ্ন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে, আমার কোনো মাইয়াত, মা বাবা বা মুরব্বী কেউ মারা গেছেন, মাইয়াতের জন্য কোরআন তালাওয়াত করে যদি আমি ইসালে সওয়াব করি, এটা জায়েজ হবে কিনা? আরেকটা হইল, আমার মা বাবা মারা গেলে তার জন্য আমি করতে পারি। দুটা জিনিস শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে ফতোয়া। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ উত্তরে লিখেন, লাইসা আলা কিরাআতিল কোরআন লিল মাউত দালিলুন, মাইয়াতের জন্য কোরআন তালাওয়াত করা, কোরআন পাঠ করা, এর কোনো দলিল নাই। ইয়াদুল্লু আলা ইস্তিহবাবি ফিমা নালাম, আমি যতদূর জানি, আমার জানা কোনো দলিল খুঁজে পাই নাই। তো শাইখ বিন বাজ নদী না পায় তো পাইব কেডা? শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর মতো আলেম দলিল খুঁজে পায় নাই। আমি একদিন ওই ব্রাহ্মণবাড়িয়ে গেছি, আমার এই অভিজ্ঞতা অনেক মজার মজার অভিজ্ঞতা হয় দাওয়াতে কাজে। তো আমি কই ওয়াইস করণী জুব্বা পাই নাই, তো মুরব্বীরা আসে আমাকে বলে ওয়াইস করণী জুব্বা পাই নাই, ফাইসেডা কিডা? আমাকে আসি ধরছে, কয় আপনি যে কইছেন ওয়াইস করণী জুব্বা পাই নাই, তো ফাইসেডা কিডা বলি যাইতে হইব আপনি। তা এখন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ যেখানে দলিল খুঁজে পায় না, ফাইসেডা কিডা? অর্থাৎ কেউ দলিল খুঁজে পায় নাই, এ ব্যাপারে কোনো দলিল নেই, এটা বিনা দলিলে চলতেছে। কয়দিন আগে আমাদের দেশের এক আলেম, মোতালেব হোসেন সালেহি ওনার নাম, আপনারা ফেসবুক যারা চালানিয়া দেখছেন, তো এই লোককে জিজ্ঞাসা করছে, আপনি যে এতদিন মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে, বিভিন্ন পক্ষে দলিল এই বাহাস করতেন, মোনাজারা করতেন, তো এগুলো কি করতেন? এখন বলতেছেন এগুলো দলিল নেই। কয় ছাপাবাজি করতাম। সরাসরি বলছে ছাপাবাজি করতাম, এটা করছে। তাহলে বোঝা যায় এর মতো বাকি যারা করতেছে তারা কি করতেছে? ছাপাবাজি করতেছে। দলিল নাই, জোর করে দলিল বানাইতেছে, ছাপাবাজি করতেছে, করতেছে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, এইরকম মাইয়াতের জন্য কোরআন তালাওয়াত করার কোন দলিল আমার জানা মতে কোথাও কোরআন হাদিসে নাই।
কবর জিয়ারতের ব্যবসা কিন্তু আমাদের দেশে খুব রমরমা ব্যবসা। মানুষকে বোঝায় যে কোরআন তেলাওয়াত করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। তো সাধারণ মানুষ মনে করে যেহেতু কিছু জানে না, কেমনে দোয়া করবে, তো ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের ডাকি ডেকে নিয়ে যায়। আমার একদিন একজন বলতেছে, ভাই তোমরা কি শুরু করছো? আমাদের এই কবরস্থানে আমাদের কি বিজনেস ছিল, প্রতিদিন আমরা কত টাকা ইনকাম করতাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতজন আসতো কবর জিয়ারত করার জন্য। এখন আর কবর জিয়ারত করতে আসে না, এখন কবর জিয়ারত কমে গেছে। বাস্তবে কিন্তু কমে গেছে। বাংলাদেশে এখন সব মসজিদে দেখবেন মিলাদ, প্রচলিত যে মিলাদ, এটা কমে গেছে। তারপরে খতম কমে গেছে, তাবিজ তোমারের ব্যবসা কমে গেছে, অনেক ব্যবসা কিন্তু দশ নামছে। এই জন্য তারা সহ্য করতে পারে না যে এদের কারণে আমাদের কি হয়েছে, ব্যবসা বাণিজ্যে লস হয়েছে। তো এই কোরআনে কারিম তেলাওয়াত করা, কবর জিয়ারত করতে যায় 3 বার সূরা ফাতিহা পড়েন, 10 বার পড়েন, 11 বার দরুদ শরীফ, এগুলার কোনো দলিল কোরআন হাদিসে কোথাও নাই। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আপনি মাইয়িতদের জন্য 2টা কাজ করবেন। বিমা শারা আল্লাহু মিনাদ দুআ লাহুম, 1 নম্বরে তাদের জন্য দোয়া করবেন, ওয়াসসাদাকাতু আনহুম, তাদের পক্ষ থেকে সাদাকা করবেন। এই ব্যাপারে দলিল কি? একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আম্মা মারা গেছেন, আমি তাদের জন্য কি করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু আলাইহিমা, তোমার মা বাবার জন্য দোয়া করো, ওয়াল ইস্তিগফার লাহুমা, তাদের জন্য ইস্তিগফার করো, ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, তারা যে সমস্ত ওয়াদা করে গেছে সেই ওয়াদাগুলোর বাস্তবায়ন করো, ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমার মা বাবার বন্ধু বান্ধবদেরকে সম্মান করো, ওয়া সালাতুর রহিম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, তোমার মা বাবার কারণে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। তাইলে এগুলো মা বাবা মারা যাওয়ার পরেও করণীয়। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বনি আদম মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল চালু থাকে। একটা সাদাকাতিন জারিয়া, একটা হলো ইলমিন ইউনতাফাউ বিহি, আর একটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তাইলে সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া মাইয়াতের জন্য কাজে আসবে। আরেকজন বলছেন, আমার মা তো মারা গেছেন, মার শেষ সময় আসলে আমার মার সাথে আমার কথা বলতে পারি নাই, মা ওসিয়ত করতে পারেন নাই, তা আমার মনে হইতেছে মা যদি কথা বলতে পারতেন আমাকে সাদাকা করতে বলতেন, তা এখন আমি কি আমার মায়ের পক্ষ থেকে সাদাকা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাআম, হ্যাঁ তুমি তোমার মায়ের পক্ষ থেকে সাদাকা করো। তাহলে দোয়া আর সাদাকা এই 2টা মাইয়াতের জন্য করণীয়। আরেকটা প্রশ্ন করেছেন শাইখের কাছে, যে যেই মসজিদে কবর আছে এই মসজিদে সালাত আদায় করা যাবে কিনা? তো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, লা ইয়াজুজু লিল মুসলিমি আন ইউসাল্লিয়া ফিল মাসাজিদ আল্লাতী বুনিয়াত আলাল কুবুর, যে মসজিদে কবর আছে এই মসজিদে কোনো মুসলিমের জন্য সালাত আদায় করা জায়েজ নাই, সালাত আদায় করা যাবে না। বরং এই ব্যাপারে কবরের উপরে মসজিদ বানাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই ব্যাপারে অনেক হাদিস আছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উল্লেখ করা হলো যে হাবশার মধ্যে তিনি এক জায়গায় দেখছেন, উম্মে সালামা বলতেছেন, আমি হাবশায় এক গির্জার মধ্যে দেখছি যে কবরের উপরে গির্জা বানানো হয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলাইকা শারারুল খালকি ইনদাল্লাহ, যারা কবরের উপরে গির্জা বানাইছে এই কাজটা করছে, এরা আল্লাহর কাছে সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, এরা শারারুল খালক, আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতুল কুবুর, যে সকল নারীরা কবর জিয়ারত করতে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপরে লানত করেছেন। আর ওয়াল মুত্তাখিদিনা আলাইহিল মাসাজিদ ওয়াসার, যারা কবরের উপরে মসজিদ বানায়, কবরের উপরে বাতি জ্বালায়, এদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের উপর আল্লাহ লানত, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ হিসাবে গ্রহণ করেছে। এই কারণে যে মসজিদে কবর আছে সেখানে সালাত আদায় করা যাবে না, হয় কবর সরাইতে হবে না মসজিদ সরাইতে হবে। তো যদি নীতিমালা হলো কবর আগে হয় তাহলে কবর থাকবো, মসজিদ সরাইতে হবে, যদি মসজিদ তাহলে কবর সরাইতে হবে, এটা সরানো ছাড়া এখানে সালাত আদায় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
মসজিদের ভিতরের কবর হলে কোনো অবস্থায় সালাত হবে না। আর যদি হয় বা আশেপাশে হয় সেটা হলো মসজিদ থেকে বিচ্ছিন্ন করতে হবে। মসজিদ আর কবরস্থান, মসজিদের ওয়াল আলাদা, কবরস্থানের ওয়াল আলাদা, দুইটা ওয়াল লাগবে। দুইটাকে আলাদা করে দিলে তাহলে সালাত হবে। তবে কেউ যদি সালাত আদায় করতে আসি, এখানে একজন বুজুর্গের যদি মনে মনে কয় যে আমি বুজুর্গের সোহবতে সালাত আদায় করতেছি, তাহলে তার সালাত হবে না। কিন্তু যদি আকীদা না থাকে তাহলে অসুবিধা হবে না, তাহলে সালাত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, খালেসভাবে তাওবায়ে নসুহা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের জিকিরের মাজলিসকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।